আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আসছি, রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছে, তাই জমি দেখার জন্য। কিন্তু জমি দেখতে এসে আমি নিজেই ফাঁসে গেছি। চারিদিকে এত কাদা, আর ধান আমার প্রায় বুক পর্যন্ত উঠে গেছে। ও, কিছু করার নাই। ধান হয়েছে অনেক সুন্দর, কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে উত্তরাঞ্চলে যে বন্যা চলতেছে, এই বন্যার কারণে ধানের একটু ক্ষতি হয়েছে। এই বন্যার কারণে কৃষকেরা ধান উঠাতে পারবে কিনা বলা যাচ্ছে না। যদি ধান উঠাতে পারে তাহলে খুব ভালো ধান হবে আশা করা যাচ্ছে। যাই হোক, আপনারা কৃষকের জন্য দোয়া করবেন যাতে বন্যা পরিস্থিতি ভালো হয় আর ধান যেন খুব ভালোভাবে বাসায় উঠাতে পারে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন কি পানি। এই পানির মধ্যে তো আমি ফাঁসে গেছি। এই পানির মধ্যে আমি ফাঁসে গেছি, প্রায় হাঁটুর উপরে পানি। তো যাই হোক, এরপরেও ধানগুলা যে ভালো আছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এবং হাঁপাই গেছি, হয়তো আপনারা আমার কথা শুনে বুঝতে পারতেছেন, হাঁপাই গেছি। এখন কাদা দেখে আমার খুব ভয়, এবং এখানে সাপটা আছে কিনা এজন্য খুব ভয় লাগতেছে। যাই হোক, এই জায়গাটা পার হতে পারছি, এটাই অনেক। একইভাবে ফাঁসে যাবো এটা কখনো কল্পনা করতে পারিনি। যাই হোক, বন্যার যে অবস্থা, আপনারা প্রত্যেক কৃষকের জন্য দোয়া করবেন। এই কৃষক যদি এই ধান যদি ঘরে ওঠাতে না পারে তাহলে তারা অনেক লস খেয়ে যাবে, তাদের বছরটা অনেক কষ্টে যাবে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই কৃষকের জন্য দোয়া করে এবং আল্লাহর কাছে দোয়া চায় বন্যার অবস্থা যেন খুব দ্রুতই উন্নতি হয় এবং এই ধানগুলো যেন ভালোভাবে হয়। তো যাই হোক, ভালো থাকুন আপনারা। আমিও কোনো রকম উঠে আসছি, এটাই ভালো লাগতেছে। যাই হোক, সবার কাছে দোয়া আছে। ভিডিওটা শেষ করছি। ভালো থাকুন সবাই।